মাই ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও স্বাগতম জানিয়ে শুরু করলাম আমাদের নতুন ভিডিও। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ভিন্ন ভিডিও। তো ভিউয়ার্স, ভিন্ন মাছের অন্যান্য মাছগুলো থেকে এই মাছগুলো আলাদা। আপনাদেরকে আজকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি, এই মাছের পোনাগুলো হলো থাই জাতের সরপুঁটি। আমাদের থাই জাতের সরপুঁটি প্রচুর পরিমাণে বড় হয়, তাই আর দেরি না করে আপনারা আমাদের এখান থেকে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে থাই জাতের সরপুঁটি মাছের পোনা ক্রয় করুন। বর্তমান বাজারে থাই জাতের সরপুঁটির প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। মাত্র 6 মাসে বাজেজাত, কেননা আমাদের থাই জাতের সরপুঁটি মাছের পোনাগুলো মাত্র 6 মাস চাষ করে প্রতিটি মাছের ওজন হবে প্রায় 200 থেকে 250 গ্রাম বা 150 গ্রাম। আপনারা পুকুরের খাবার এবং পুকুরের পানির উপর বা আপনার যত্নের উপর মাছের ওজন বৃদ্ধি করবে। আপনারা মাছগুলোকে যদি ভালোভাবে যত্ন করেন, মাছগুলো ভালোভাবে বেড়ে উঠবে। তাই আর দেরি না করে আমাদের এখান থেকে থাই জাতের সরপুঁটি ক্রয় করুন। তাছাড়াও মাছ চাষ সম্পর্কে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল আকার তথ্য পরামর্শ জেনে নিন। তো ব্যাস, থাই জাতের সরপুঁটি মাছের পোনাগুলো পুকুরে চাষের জন্য ভালোভাবে মূলত পুকুর প্রস্তুতি করতে হবে। পুকুর প্রস্তুতি হলো পুকুরের চারপাশে গাছপালা ঝাঁটিয়ে দিবেন। পুকুরে যত ময়লা আগাছা আবর্জনা আসে সম্পূর্ণ পরিষ্কার করে থাই জাতের সরপুঁটি চাষ করতে হবে। পুকুরে 3 ফিট পানি দেবেন, দৈনিক 2 বেলা খাবার দিবেন আমাদের থাই জাতের সরপুঁটি মাছের পোনাগুলোকে। মূলত কি খাবারগুলো দিবেন? খাবারগুলো হলো আপনার নার্সারি খাওয়াতে পারবেন, পুকুরে কচুরি পানা থাকলে খাওয়াতে পারবেন, বা প্যান্তা আমাদের বাসায় যেটা বলি, এই কচুরি পানা বা প্যান্তা আপনার সংগ্রহ করে খাওয়াতে পারবেন। তাহলে অন্য কোনো খাবার লাগবে না। আপনার নার্সারি বা সরিষার খৈল খাওয়াতে পারবেন। অল্প দিনে থাই জাতের সরপুঁটি আপনারা কালচার করে বাজারজাত করতে পারবেন বা লাভবান হতে পারবেন। অন্য মাছগুলো থেকে এই মাছগুলো আপনারা চাষ করুন। মিশ্রভাবে চাষ করলে আরও ভালো হয়, যেমন দেশি গুলশা, দেশি ট্যাংরা সাথে যদি চাষ করেন। তো ব্যাস, আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।